প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নিয়োগ পরীক্ষা একটি প্রশ্নের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আশা করি এই গণিতটি নিয়মিত নিয়োগ পরীক্ষা এসে থেকে আপনারা ভালো করে করার চেষ্টা করবেন। সরল সুদে কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? সরল সুদে কোনো আসল বের করতে বলা হয়েছে। 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? মানে কোন আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে আসলের হার কত সেটি বের করতে বলা হয়েছে। মানে সুদের হার কত সেটি বের করতে বলা হয়েছে। এখন খেয়াল করেন, আমরা যদি আসল 100 টাকা ধরি তাহলে সুদ আসল কত? 400 টাকা। আসল যদি 100 টাকা ধরি তাহলে সুদ আসল কত? 4 গুণ, মানে 100 টাকা, মানে 400 টাকা 4 গুণ। তাহলে সুদ কত? এখান থেকে সুদ হচ্ছে 100 টাকা আসল, সুদ আসল 4 গুণ, মানে কি 400 থেকে যদি আমরা আসলকে বিয়োগ দিই তাহলে আমরা সুদ পাবো। 400 থেকে 100 বিয়োগ দিলাম তাহলে 300 টাকা আমরা সুদ পেলাম। তাহলে আসল আমরা সুদ বের করে ফেললাম, রাইট? এখন দেখেন সুদের হার বের করতে বলা হয়েছে। সুদের হার এখানে আই সমান সমান পিএনআর যে সূত্র, আই সমান সমান পিএনআর, ঠিক সেই সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কটি আপনি করবেন। পিএনআর, আই সমান সমান পিএনআর। ওখানে মানগুলো আমরা বহুবার এই পেজে আলোচনা করেছি, এই ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করেছি, আশা করি সেটি পড়েছেন। এখানে আমরা একটু অন্যভাবে করি। সুদের হার বের করার সূত্র হচ্ছে 100 গুণন সুদ। সুদের হার থাকার কারণে এই পার্সেন্টেজটা উপরে গেছে। সুদের 100 গুণন সুদ বাই আসল গুণন সময়। আসল গুণন সময়, এই যে পি আর এন। পি আসল, পি মানে আসল, এন মানে সময়, আর এই যে আর আমরা বের করব, ঠিক আছে? আর আই এর মান মানে সুদ, আই ওপরে, আই সমান সমান পি এন আর। এখান থেকে আর আমরা যদি নেই তাহলে পি আর এনটা নিচে আর আইটা ওপরে। আই এর সাথে 100 থাকবে কেন? ওই যে সুদের হার, এজন্য 100 থাকবে এখানে। ক্লিয়ার? তাহলে ঠিক এইভাবে যে 100, এখানে সুদ আমরা বের করছি 300, আসল 100, সময় 12, কাটাকাটি করলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? একেবারে সহজ। বাট ওই যে আই সমান সমান পিএনআর, এই সূত্র মুখস্থ রাখতে হবে। এই সূত্র যদি আপনি মুখস্থ না রাখতে পারেন তাহলে তো হবে না, অঙ্ক করতে পারবেন না, রাইট? সুতরাং এই সূত্র মুখস্থ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কখন মনে থাকবে এগুলো? কি সূত্র শুধু মুখস্থ করলেই মনে থাকবে? না, বারবার যখন আপনি খাতায় অঙ্ক করবেন না তখন আপনার মনে থাকবে। মানে অঙ্কের সূত্র মনে রাখারও একটা থিওরি হচ্ছে বারবার অঙ্ক খাতায় করা। বারবার অঙ্ক যখন আপনি খাতায় করবেন তখন আপনার সূত্র মনে থাকবে। আশা করি এই সুদ কষার অঙ্ক নিয়ে আপনাদের সমস্যা থাকবে না। আমাদের এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত যদি আপনি ফলো করতে পারেন, আমরা ইউটিউব চ্যানেলটিতে নিয়োগ পরীক্ষার বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞানের ব্যাপক তৎপরতা আমরা দিচ্ছি আপনাদের জন্য। ব্যাপক ভিডিও দিচ্ছি, ফ্রি ভিডিও। এই ভিডিওগুলো পড়বেন এবং নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়ে সঠিক প্রস্তুতি গ্রহণ করবেন।